গভীর রাতের অতিথি ৯ জুন ২০১৮। পাহাড়ি অঞ্চলে বর্ষাকাল বড় ভয়ঙ্কর। প্রায়শই সে ধ্বংসের বার্তা নিয়ে আসে। এই সময় রাত্রিবেলা পেট্রোলিং করা যে কি কষ্টদায়ক কাজ, সে যে করে সেই শুধু বোঝে। टिट्टू, गाड़ी साइड में लगाओ। बारिश बहुत हो रही है। आगे तो रास्ता भी खराब है। जी सर जी। তরুণ পুলিশ ইন্সপেক্টর মোহিত রাও আর কনস্টেবল টিপু থাপা এই দুজনে আজ পেট্রোলিংয়ের ডিউটিতে। অন্য সময় হলে এমন দুর্যোগের রাতে কেউ বেরোয় না, কিন্তু এখন পরিস্থিতি অনুকূল নয়। শহরের চাপা অশান্তি আগুন ধিকে ধিকে জ্বলছে। একটু হাওয়া পেলেই সেই সুপ্ত অঙ্গার তার লেলিহান বাহু বিস্তার করে সারা শহরকে দগ্ধ করবে। তাই ওপর থেকে নির্দেশ আছে, কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পুরনো গির্জার মাঠের পাশে বলেরোর কাঁচ তুলে দিয়ে বসে রইল দুজনে। একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। গাড়ির কাছে উপর্যুপরি আঘাতে শব্দে নিদ্রাচ্ছিন্ন ভাব দূর হয়ে সংকুচিত হয়ে উঠল দুজন। গাড়ির ভেতরের আলোয় অনুমান করলো কেউ হাত দিয়ে ক্রমাগত থাপ্পড় চলেছে। গাড়ির ভেতরের আলোয় অনুমান করলো কেউ হাত দিয়ে ক্রমাগত থাবড়ে চলেছে। বিস্মিত মোহিত টিট্টুর দিকে তাকালো। सर जी, लगता है कोई मुसीबत में है, मदद मांग रहा है। यू आर राइट। गाड़ी कांच नामिए मोहित बोलो। कौन है? প্রত্যুত্তরে ঝোড়ো বাতাসে সনসন আওয়াজ ছাড়া কিছুই ফেরত পেল না সে। বাইরে রাতের গহন অন্ধকারে ভেদ করে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তার চোখ মুখ। হঠাৎ করে মোহিতের দম বন্ধ হয়ে এলো। একটা বজ্র মুষ্টি তার গলায় চেপে বসলো। सर जी, क्या हुआ? क्या हुआ? টিট্টু চিৎকার করে উঠে মোহিতকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পর মুহূর্তে সেও বাকরুদ্ধ হয়ে গেল। আধার রাতে অগন্তুক তার অন্য হাতটা দিয়ে চেপে ধরেছে টিট্টুর গলা। তার লম্বা তীক্ষ্ণ নখ বিদীর্ণ করে দিচ্ছে টিট্টুর গলা চামড়া। অমানসিক শক্তি তার শরীরে। দুই শক্ত সামর্থ্য যুবক ছটফট করতে করতে এগিয়ে যেতে লাগলো মৃত্যুর দিকে। 14 জুন 2018। রাত প্রায় 12টা। মুখ তুলে এপার ওপার দিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করলো কদম। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। কয়দিন ধরে ক্রমাগত বৃষ্টি চলছে। এই দুর্যোগ কবে থামবে কে জানে। রাস্তাঘাট স্বাভাবিকভাবেই শুনছেন। এই দুর্যোগের মধ্যে বেরিয়ে দুজন পুলিশের অস্বাভাবিক মৃত্যু ঘটায় এই কয়দিন, আর পুলিশ পেট্রোলিংও নেই। যদিও ঘটনাটা গোটা শহরের আলোড়ন ফেলে দিয়েছে, তবে কদমের পক্ষে ভালোই হয়েছে। নিশ্চিন্তে কাজ সেরে ফিরতে পারবে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, তাই বাইকের গতি বাড়াতে পারছে না, না হলে অনেক আগেই গন্তব্যে পৌঁছে যেত। মাঝে মাঝে বিদ্যুতের আলো তরোয়ালের ফলার মতো কালো আকাশের বুকে ছিঁড়ে দিচ্ছে। আচমকা ব্রেক কষতে বাধ্য হলো সে। পিচ্ছিল রাস্তায় প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। যা হোক করে সামলালো। कौन है रे? इस तरह बीच सड़क पे खड़े क्यों हो? রেগে উঠে বলল কদম, কিন্তু রাস্তার মাঝে দাঁড়ানো দীর্ঘতেই লোকটির কোনো ভাবান্ত ঘটল বলে মনে হয় না। হুড লাগানো কালো লং কোট পরা ব্যক্তিটির মুখটা অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। হুডটাও অনেকটাই নামানো। গাড়িটা স্ট্যান্ড করে কদম তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ও জানি না রাত দুপুরে কার সাথে লাগতে এসেছে। কদম কাছে আসতেই অগন্তুক তার মাথা হুডটা খুলে ফেলল। বাইকের হেডলাইটের আলোয় তার মুখের দিকে তাকিয়েই কদমের সারা শরীর দিয়ে আতঙ্কের শীতল স্রোতে প্রবাহিত হলো। রক্তশূন্য ফ্যাকাশে মুখ আর জ্বলন্ত দুটি অঙ্গাকারের মতো চোখ দেখে কয়েক মুহূর্তে কদম বাকশক্তি রহিত হয়ে গেল। তারপর অস্ফুটে তার মুখ দিয়ে শুধু একটা শব্দই নির্গত হলো, পিটার। তার মন বলে উঠল পালাতে হবে, কিন্তু পালাবার উপক্রম করতেই দুটো হাত তার কানের দুপাশে চেপে ধরল। মুহূর্তের মধ্যে কদমের মুন্ডুটা উড়ে গিয়ে পড়ল তার বাইকের সিটে, আর মুন্ডুহীন ধরটা ধপ করে একটা আওয়াজ করে পড়ে গেল রাস্তার ওপর। ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টির জলের সাথে কদমের রক্তস্রোত মিলেমিশে হারিয়ে যেতে লাগলো পাহাড়ি পথের বাঁকে। মধ্যরাতে অগন্তুক তার কাজ শেষ করে চলল পরবর্তী শিকারের উদ্দেশ্যে। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা উঠে গেল জাগিয়া।
বড় একটা পাথরের আড়ালে আশ্রয় খুঁজে নিল সে। রেনকোট চুঁইয়ে জল ঢুকে ভিজিয়ে দিচ্ছে তার জামা কাপড়। এ কদিন সে লুকিয়েছিল নিজের একটা পাহাড়ি গ্রামে। শহরে থাকাটা নিরাপদ মনে হয়নি তার। আজ রাতের অন্ধকারে শহরে ফিরে যাবে ঠিক করছিল, কিন্তু এই বৃষ্টিটা বড় জ্বালাচ্ছে। কাঁধের ওপর একটা স্পর্শ অনুভব করে পেছন ফিরল জাগিয়া। कौन? আগন্তুক নির্তর। হাতের 5 সেলের টর্চ জ্বালাতেই আলো আর বৃষ্টির খেলার মধ্যে পৈশাচিক চেহারাটা দেখে জাগিয়া হৃস্পন্দন বন্ধ হবার উপক্রম করলো। গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস ঘন হচ্ছে তার। বেশিক্ষণ কষ্ট অনুভব করতে হলো না তাকে। তীক্ষ্ণ দাঁতের কামড়ে গলার নাড়িটা দুফাক হয়ে গেল। সে সব যন্ত্রণা উদ্বেগ চলে গেল। জাগিয়ার মৃতদেহটা গড়িয়ে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে। 30শে জুন 2018। ঘুমিয়েছিলেন সিরিল ডিসোজা। স্বামী মারা যাবার পর থেকে একাই থাকেন এই ছোট্ট একতলা বাড়িটায়। আগামী বছর হসপিটালের নার্সের চাকরি থেকে অবসর নেওয়ার দিল্লিতে ছেলের কাছে চলে যাবেন করে রেখেছেন। ও নিজের পোষ্য আলসেসিয়ান রকির চিৎকারে ঘুম ভেঙে গেল সিরিলের। রকি সারা রাত বাগানে ঘুরে বাড়ি পাহারা দেয়। রকি ক্রমাগত চিৎকার করে চলেছে। সিরিলের মনটা খুব ডাকছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো কোনো চোর বাগানে ঢুকেছে। না হলে রকি এরকম করবেই না। এমনিতে সিরিল বেশ সাহসী মহিলা। হাতে একটা লাঠি আর ছাতা নিয়ে বেরিয়ে এলেন। বাগানের আলোটা সারা রাতই জ্বলে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হিসেব মতো রকি ওর জন্য বাগানে যে সেটটা করা আছে সেখানে থাকার কথা। রকির চিৎকারটা আচমকা বন্ধ হয়ে গেল। ওকে আশেপাশে দেখতে পাচ্ছে না সিরিল। বাগানে ভেজা মাটিতে পূর্ণবয়স্ক মানুষের পায়ের ছাপ অনুসরণ করে গোলাঞ্চা গাছের কাছে পৌঁছে শিউরে উঠল শিরিন। কেন শিউরে উঠল শিরিন জানতে হলে দেখুন পরবর্তী পার্ট। ততক্ষণ থাকুন ভয়েস কুইন আয়রার সাথে গভীর রাতের অতিথি।